এই সংক্রান্ত আরেকটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝতে পারবেন। ওলামায়ে কেরাম বা দিনদার মানুষ যখন বলেন যে দুনিয়া থেকে বেঁচে থাকো, তখন অনেকেই দেখবেন যে কোরআনের একটা আয়াত দিয়ে তারা দলিল দেয় যে দুনিয়াও প্রয়োজন, আখেরাতও প্রয়োজন। দুনিয়া ছাড়া আখেরাত পাওয়া যায় না। আগে আমাদেরকে দুনিয়া কামাই করতে হবে, তারপর আখেরাত কামাই করতে হবে। তারা সূরা বাকারার একটা আয়াত তারা পেশ করে। এই আয়াতটা নারী পুরুষ সকলেই কিন্তু মোনাজাতের মধ্যে এই আয়াতটা পড়ে থাকেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তখন তারা দলিল দিয়ে বলেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আগে দুনিয়া কামাই করতে বলেছেন, দুনিয়া চাওয়া আল্লাহ শিখিয়েছেন। এই আয়াত থেকে ভুল বুঝাবুঝির কারণেই দেখবেন যে অনেক মানুষ তারা দুনিয়া কামাই করতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় যে পরবর্তীতে তাদের নামাজের সময় থাকে না, রোজা রাখতে পারে না, হালাল হারামের মধ্যে কোনো বাস বিসর করতে পারে না। তো এই ধরনের মানুষ কোরআনের আয়াত দিয়ে তারা বিভ্রান্ত হচ্ছে। অথচ আল্লাহ তাআলা কিন্তু এই আয়াতের মধ্যে দুনিয়া চাওয়া শেখানোর কোনো প্রশ্নই আসে না। এই আয়াতের কোথাও দুনিয়া চাওয়ার কথা বলা হয় নাই, বরং এই আয়াতটা হলো সূরা বাকারার 201 নম্বর আয়াত। এর আগের আয়াত আপনি যে দুনিয়া চাওয়ার কথা বলছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার আগের আয়াতে বলেছেন। আগের আয়াত যদি আপনি দেখেন, অমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওমা লাহু ফিল আখিরাতি মিন খলাক। অর্থাৎ যারা দুনিয়া চায় তাদের পরিণাম আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে মা লাহু ফিল আখিরাতি মিন খলাক, আখিরাতে তাদের জন্য কিছুই থাকবে না, অর্থাৎ তারা জাহান্নামী হবে। আর আল্লাহ যে দুনিয়া চাওয়ার কথা বলেছেন সেটা আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলেছেন যে যারা মুমিন তারা যখন দুনিয়া চাবে তখন তারা বলবে যে অমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে হাসানা অর্থাৎ কল্যাণ দান করুন, অর্থাৎ যেটা আমার ইসলামের জন্য কল্যাণ হবে, আমার আখিরাতের জন্য কল্যাণ হবে, যেটা দিয়ে আমি আখিরাতও কামাই করতে পারবো, দুনিয়াও কামাই করতে পারবো, ততটুকু আপনি আমাকে দান করেন। এখানে হাসানা শব্দ ব্যবহার করা হয়েছে। হাসানা মানে হলো কল্যাণ, যেটা দ্বারা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, ততটুকু আল্লাহ চাইতে বলেছেন। এবং দুনিয়া এবং আখিরাতের সেই কল্যাণ কামনার জন্য ততটুকু সম্পদ দরকার যেটা আপনি হালাল পন্থায় উপার্জন করতে পারবেন। আপনি হালাল পন্থায় আপনি হাজারো কোটি টাকা উপার্জন করেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি যখন হালাল পন্থায় যখন অর্থ উপার্জন করবেন তখন সেটা দিয়ে আপনি নেক কাজ করতে পারবেন, আপনি হজ করতে পারবেন, আপনি জাকাত দিতে পারবেন, গরিব মিসকিনকে দান সদকা করতে পারবেন, মসজিদ নির্মাণ করতে পারবেন, মাদ্রাসা নির্মাণ করতে পারবেন, আপনি এটা দিয়ে অনেক ভালো কাজ করতে পারবেন। কিন্তু আপনি হারাম পন্থায় যত টাকা উপার্জন করেন না কেন, এই হারাম সম্পদ দিয়ে হজ, জাকাত, গরিব মিসকিন মানুষদের সহযোগিতা করা, মসজিদ মাদ্রাসা নির্মাণ করলে সেটা দিয়ে আপনি কোনো সওয়াব পাবেন না, বরং হারাম টাকা দিয়ে এই সমস্ত দান সদকা করা সম্পূর্ণ নিষেধ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া চাওয়া শিখিয়েছেন, এটার দৃষ্টান্ত হিসাবে বলেছেন যে মুমিনরা যখন দুনিয়া চায় তখন তারা বলে যে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ায় কল্যাণ দান করুন, যেটা দিয়ে আমি দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবো।